টিকটকের মধ্যে প্রবেশ করলে আপনি অবশ্যই হয়তোবা এই যে এরকম টিকটক ভিডিও দেখেছেন যে মাত্র 10 মিনিটে তোমারও টিকটক ভিডিও ভাইরাল হবে, জাস্ট মানে এই মিউজিকে বা এই সাউন্ডে ভিডিও করে দেখো, বা এরকম ভিডিও আপনি যদি এখন এডিটিং করে টিকটকে আপলোড করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার টিকটক ভিডিও 100% কিন্তু ভাইরাল হয়ে যাবে। এই যে দেখেন আরো একটা ভিডিও আসছে, বুঝলাম না এই গানের মধ্যে এমন কি আছে ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যায়। দেখেন এই যে এরকম একটা জাস্ট টিকটক মানে 99 এর নোটিফিকেশন এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছে এবং এই যে কিছু একটা লিখে দিয়েছে, দিয়ে ভিডিও আপলোড করেছেন, তার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনারাও কিভাবে এই যে এরকম ভিডিও এডিটিং করবেন এই যে দেখেন, সো সেটা দেখাবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখেন এরকম ভিডিও কিন্তু এখন টিকটকের ফর ইউতে আসলে বেশি দেখা যাচ্ছে, এই যে দেখতে পারতেছেন। সো কিভাবে তৈরি করতে হবে চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখায় দেই। সো এর জন্য প্রথমেই ক্যাপকাট অ্যাপস ইনস্টল করে নেবেন, এরপর টিকটকে আসবেন এবং সার্চ করবেন। টিকটক থেকে ব্যাকগ্রাউন্ডের একটা ভিডিও আপনাকে নিতে হবে, ফ্রেশ একটা ব্যাকগ্রাউন্ডের ভিডিও এখান থেকে আপনি নিয়ে নেবেন। এই যে দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ডের ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আপনারা এখান থেকে সেভ করে নেবেন, তারপর আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নেবেন। তো গাইজ দেখেন আমি আমার ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিলাম। তো এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এরপর আপনাদের সামনে গ্যালারি অপশন ওপেন হবে। এখন গ্যালারি থেকে কি করবেন, আপনার ওই যে মানে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা সেভ করে নিয়েছেন সেটা আপনি অ্যাড করে নেবেন আপনার গ্যালারি থেকে। সো গাইজ দেখেন আমি অ্যাড করে নিলাম। সো অ্যাড করে নেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখন এইটার ওপরে কি করতে হবে, আপনাকে কিছু লিখতে হবে এবং আপনার টিকটক ভিডিওর স্ক্রিনশট বা আপনি যে সাউন্ডে আসলে ভিডিও করবেন ওই সাউন্ডের হচ্ছে স্ক্রিনশট, মানে আপনি যেটা দিয়ে আসলে এরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন, আপনি চাইলে আপনার ভাইরাল কোনো ভিডিওর মানে স্ক্রিনশট দিতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে টিকটক আইডির যে নোটিফিকেশন আসে 99+ ওইগুলোর স্ক্রিনশট দিতে পারবেন। সো এইখান থেকে আমি 99+এর একটা স্ক্রিনশট অ্যাড করে দেবো। এর জন্য ওভারলি অপশনে ক্লিক করব এবং অ্যাড ওভারলি অপশনে ক্লিক করব এবং ফটোজ অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন এরকম একটা স্ক্রিনশট আমি কি করলাম, অ্যাড করে নিলাম। সো এটা আমাকে একটু ক্রপ করে নিতে হবে। সো এরকম স্ক্রিনশট যদি আপনার টিকটক আইডিতে না থাকে তাহলে আপনি গুগল থেকে মানে সেভ করে নেবেন। সো এরকম স্ক্রিনশট অ্যাড করার পর এটা ক্রপ করে সুন্দরভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আপনার স্ক্রিনশটের ডিউরেশন আপনার ভিডিও ডিউরেশন অবধি কিন্তু রেখে দেবেন। সো আমি রেখে দিলাম দেখেন। সো আপনার ভিডিও ডিউরেশন 15 সেকেন্ড অবধি রেখে দেবেন, বাকিটুকু স্প্লাইট করে ডিলিট করে নেবেন। সো ওকে আমি করে নিয়েছি দেখেন। এরপর আপনি এখান থেকে কিন্তু আরও অন্য কিছু অ্যাড করতে পারেন। এরপর আপনি চাইলে এটা দিয়ে না করে আপনি যে ট্রেন্ডিং মিউজিকে ভিডিওটা আপলোড করবেন ওই মিউজিকের স্ক্রিনশট আপনি আগে থেকেই মানে নিয়ে নেবেন। সো ওই রকম একটা স্ক্রিনশট এখানে অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট আপনাদেরকে অ্যাড করে দেখাই দিচ্ছি, তাহলেই বিস্তারিত বুঝতে পারবেন। সো এই যে এরকম মানে যে মিউজিক দিয়ে আসলে আপনি ভিডিওটা আপলোড করবেন ওই মিউজিকের মানে মিউজিক অপশনে গিয়ে আপনি কি করবেন, এরকম একটা স্ক্রিনশট টিকটক থেকে নিয়ে নেবেন। নিয়ে এই যে জাস্ট এই মিউজিকের এই যে এতটুকু কিন্তু ক্রপ করে আপনি অ্যাড করে দিবেন, এই যে অ্যাড করে দিবেন আপনার ভিডিওর মাঝে অ্যাড করে দিবেন। সো আমি অ্যাড করে দিলাম দেখেন। এখানে কিছু লিখতে হবে। সো এই ক্যাপকাটের মাধ্যমে বাংলা কিন্তু লেখা যায় না। এখন লেখার জন্য প্রথমে এই ভিডিওটা এখান থেকে আগে সেভ করে নিতে হবে। প্রথমে ভিডিওটা আগে এখান থেকে আপনি সেভ করে নেবেন। ভিডিওটা ক্যাপকাট থেকে এক্সপোর্ট হয়ে গেলে এখন আপনাদের ফোন থেকে কি করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। তো আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন থাকবে, সেটা আপনারা ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম থেকে কিন্তু ওই টেক্সটগুলো কিছু লেখা আপনাকে অ্যাড করতে হবে। তারপর এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, ইনস্টাগ্রামের প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে যেই ভিডিওটা এক্সপোর্ট করলেন সেই ভিডিওটা আপনার গ্যালারি থেকে জাস্ট অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে দেখেন ভিডিওটা আপনার অ্যাড হয়ে যাবে। এখন এইখান থেকে আপনাকে কিন্তু টেক্সটগুলো অ্যাড করে নিতে হবে। টেক্সট অ্যাড করার জন্য এই যে উপরের দিকে টেক্সট অ্যাড করার অপশন এই যে এই অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনি কি টেক্সট অ্যাড করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখেন আমি এখান থেকে লিখলাম এই সাউন্ডে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল। সো এরকম একটা লেখা প্রথম লাইনের লেখা আপনি লিখে এই যে উপরের দিকে অ্যাড করে নেবেন। সো অ্যাড করে নেওয়ার পর আপনি আরও কিছু লিখতে পারবেন। আপনি যেটা লিখলে আসলে আপনার অডিয়েন্স আপনার ভিডিও বেশিক্ষণ দেখবে, আপনার ভিডিওতে লাইক করবে, সেরকম কিছু লিখবেন। এই যে আমি আবারও লিখলাম 100% সবার ভিডিও ভাইরাল হবেই। এই লেখাটা আপনি মাঝখানেও রাখতে পারেন, তো বা হচ্ছে উপরের দিকেও রাখতে পারেন। সো আপনি যেটা লিখলে আপনার ভালো হবে। আপনি টিকটকের মধ্যে দেখবেন যে ওই ট্রেন্ডিং ভিডিওগুলোতে মানুষ কি লেখা ইউজ করতেছে, সেই লেখাগুলো জাস্ট এখানে লেখার চেষ্টা করবেন। সো এখান থেকে লেখা হয়ে গেলে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন ইনস্টাগ্রাম থেকে। নেওয়ার পর এখন কি করবেন, ওইখানে যে সাউন্ডের বা যে মিউজিকের স্ক্রিনশট অ্যাড করেছেন টিকটকে গিয়ে ওই মিউজিকে কিন্তু আপনাকে ওই ভিডিওটা আপলোড করতে হবে। বা আপনি যদি শুধুমাত্র হচ্ছে যে টিকটকের ইনবক্সের স্ক্রিনশট দিয়ে ওই ভিডিওটা মেক করেন বা আপনার টিকটকের ভাইরাল কিছু ভিডিওর স্ক্রিনশট দিয়ে এরকম ভিডিও মেক করেন, তাহলে আপনি আপনার পছন্দ মতো ট্রেন্ডিং টিকটকের যে ট্রেন্ডিং মিউজিক থাকবে যে কোনো একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে টিকটকের মধ্যে ভিডিওটা আপলোড করে দিবেন। তাহলে দেখবেন আপনার ভিডিও কিন্তু ওনাদের মতো 100% ভাইরাল হবেই। তো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।